আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশাল সাইজের একটা সোলারের ইন্ডাস্ট্রিয়াল সেটআপের মেশিন, ব্যাটারি প্যাক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেখছেন এখানে বিশাল সাইজের একটা ব্যাটারি প্যাক, এটা হচ্ছে পুরাটা 60 কিলোওয়াটের একটা ব্যাটারির প্যাক, এবং এটার সাথে আমরা দিব হচ্ছে 50 কিলোওয়াটের একটা মেশিন, এবং তার সাথে এসি ডিবি বক্স এবং ডিসি ডিবি বক্স। প্রথম প্রশ্ন হচ্ছে এই সেটআপটা কাদের লাগবে? যাদের গার্মেন্টস আছে, যাদের ইন্ডাস্ট্রি আছে, যাদের পেট্রোল পাম্প আছে, যাদের কোল্ড স্টোরেজ আছে, অর্থাৎ বড় বড় শিল্প কারখানা অথবা ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানা, যাদের হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে, যারা অনগ্রিড এবং হাইব্রিড সোলার সিস্টেম করবেন। দিনের বেলাতে আপনার ফ্যাক্টরিটা চলবে সরাসরি সোলার থেকে। ইভেন সোলার যদি চলেও যায়, ধরেন যে আজকে কারেন্টই নেই, সাধারণত ফ্যাক্টরিগুলোতে আপনারা যে অনগ্রিডের সেট আপগুলো করেন, অনগ্রিড সিস্টেমটা কারেন্ট চলে গেলে কোনো কাজ করে না। কিন্তু এটা হচ্ছে শুধু অনগ্রিড না, অনগ্রিডের সাথে হাইব্রিড হওয়ার কারণে যখন আপনার ইলেকট্রিসিটি চলে যাবে, তখনও সোলার এবং ব্যাটারির কম্বিনেশনে আপনার ফ্যাক্টরিটাকে আপনি রান করতে পারবেন। এই সেটআপটা হচ্ছে 50 কিলোওয়াটের একটা সেটআপ, অর্থাৎ আমাদের মেশিনটা হচ্ছে 50 কিলোওয়াটের। একটা 50 কিলোওয়াটের সাথে আপনি সর্বোচ্চ 75 কিলোওয়াট অর্থাৎ 75 কিলোওয়াটের সোলার প্যানেল আপনি দিতে পারবেন। আর এখানে এই 50 কিলোওয়াটের মেশিনের সাথে বিশাল যে সাইজটা দেখছেন, এটা হচ্ছে 56 কিলোওয়াট, আমরা এটাকে 60 কিলোওয়াট রাউন্ডলি বলি। 60 কিলোওয়াটের একটা ব্যাটারি প্যাক। আমরা এটার ব্র্যান্ডটা যদি দেখাই, এটা হচ্ছে তার লগো ATESS, ব্র্যান্ডটা হচ্ছে ATESS। এটা আপনি ইন্টারনেটে বা গুগলে যদি সার্চ করেন, দেখবেন যে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে আরম্ভ করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, বিশ্বের মানে অত্যাধুনিক যে দেশগুলো আছে, কানাডা, বিশেষ করে কানাডাতে কিন্তু প্রচুর পরিমাণে সোলার সেটআপ হয়। আপনি উন্নত বিশ্বের বেশিরভাগ দেশে দেখবেন যে এ ধরনের কম্বাইন্ড যে সেটআপটা আছে এটা ইউজ করে, বেশিরভাগই এটা ইউজ করে, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি, টপ ক্লাস একটা কোম্পানি। এই কোম্পানিটা হচ্ছে আপনাদের পরিচিত বাংলাদেশের জনপ্রিয় আরেকটা টপ ক্লাস কোম্পানির সিস্টার কনসার্ন, সেটা হচ্ছে গ্রোওয়াট। অর্থাৎ এটা গ্রোওয়াটেরই একটা অল্টারনেটিভ প্রোডাক্ট। আচ্ছা, আমি আপনাদেরকে একটু জিনিসটা খুলে দেখাই। এটা তো পুরাটা কভারিং এর ভিতরে আছে, আমি যদি ডাকনাটা খুলি, এটা ভিতরে এরকম দেখা যাবে। দেখেন, বিশাল সাইজ ব্যাটারি প্যাক, বিশাল সাইজ। ঠিক আছে, আপনারা যদি এদিক থেকে দেখেন, তোমরা একটু এই অ্যাঙ্গেল থেকে আসো, তাহলে জিনিসটা দেখানো যাবে। এই অ্যাঙ্গেলে আসো। এই যে বিশাল সাইজের যে জিনিসটা আপনারা দেখছেন, এখানে অনেকগুলো ব্যাটারি আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এখানে টোটাল ব্যাটারি দেওয়া আছে 11টা। ভাইজান, আপনি একটু লাইটটাকে এদিকে আনেন, ভাই লাইটটাকে একটু আলগিয়ে দিয়ে এই সাইডে আনেন। টোটাল এখানে ব্যাটারি দেওয়া আছে হলো 11টা ব্যাটারি। তো একটা ব্যাটারি হচ্ছে 5 কিলোওয়াট করে, মানে 5000 ওয়াট করে। একটা ব্যাটারি 5 কিলোওয়াট করে, 5000 ওয়াট করে। এই যে টোটাল যে সেটআপ, এমনিতে ধরেন যে আপনি 5 কিলোওয়াটের যদি ব্যাটারি দেন, আপনি যদি ধরেন যে 11টা ব্যাটারি আপনি যদি আলাদা আলাদাভাবে সেটিং করেন, তাহলে কিন্তু জিনিসটা এটার মতো অতটা হেভি বিল কোয়ালিটির হবে না। কেন হবে না? এটা শুধুমাত্র ব্যাটারি না, এটা হলো ব্যাটারি প্যাক। এটার সাথে কি আছে দেখেন, প্রত্যেকটার সাথে আলাদা ফ্যান আছে, কুলিং সিস্টেম আছে, এবং মাদারবোর্ড আছে। এটা তো প্রত্যেকটা ব্যাটারির সাথে মানে লাগানো আছে উইথ পুরা সিস্টেমটাতে। এই যে এখানে আবার এ পাশে কুলিং সিস্টেম আছে 3টা ফ্যান দিয়া, এ পাশে কুলিং সিস্টেম আছে 3টা ফ্যান দিয়া। এখানে আবার আপনার স্মোক ডিটেক্টর আছে, অর্থাৎ স্মোক ডিটেক্টরটা হচ্ছে ধরেন যে আপনার মানে আমরা যখন আগুন লাগে তখন তো ধোঁয়া উঠে, হ্যাঁ, যদি কোনো রকমের ধোঁয়া আসে তখন এটা ডিটেক্ট করতে পারে, এবং এ পাশে একটা সেন্সর দেওয়া আছে। তারপরে যেটা আছে, এখানে আমি যদি বসে আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম। এটা লাল যেটা, এটা ফায়ার অ্যালার্ম। কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে, অগ্নিকাণ্ড আসে, বা মনে করেন যে আগুন লাগছে, তখন এই ফায়ার অ্যালার্মটা টিটিট টিটিট করে শব্দ করবে, এবং এটাতে যদি অগ্নিকাণ্ড হয়, এই ব্যাটারিটাকে
আগুনটা নিভানোর জন্য এক ধরনের পাউডার বা জেল দেওয়া আছে। এটা যে কোনো রকমের দুর্ঘটনাতে অটোমেটিক্যালি নিজেকে এই জেলটা দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারবে। এবং এই যে টোটাল ব্যাটারিগুলা, এটাকে আবার কন্ট্রোল করার জন্য একদম নিচে এখানে একটা কন্ট্রোল বক্স আছে, কন্ট্রোল ইউনিট আছে। এটা হলো শুধু ব্যাটারি কন্ট্রোলের জন্য। অর্থাৎ এক কথায় এটা এমন একটা জিনিস যেটা মনে করেন বাংলাদেশে এগুলা ফার্স্ট টাইম আসছে, এর আগে এগুলো ছিল না। আপনারা জানেন যে দিন দিন টেকনোলজি অনেক উন্নত হচ্ছে। আগে 5 কিলোওয়াটের ব্যাটারি ছিল, তারপরে 16 কিলোওয়াটের ব্যাটারি আসছে, এখন হলো 16 কিলোওয়াটের এটা ব্যাটারি প্যাক আছে। তো এখন কথা হচ্ছে এই যে এত বড় একটা সিস্টেম, এই যে 50 কিলোর একটা মেশিন, তার সাথে 60 কিলোর ব্যাটারি, এটা দিয়ে কাদের জন্য লাগবে, কার কি চলবে? ধরেন যে আপনার একটা ডুপ্লেক্স হাউস আছে, আপনার ডুপ্লেক্স হাউসটাতে মনে করেন 10টা এসি আছে। ধরেন যে আপনার একটা গার্মেন্টস আছে, আপনার গার্মেন্টসটাতে 100 কিলো, 200 কিলো, 150 কিলো, 50 কিলো আপনি একটা ব্যাকআপ সিস্টেম করতে যাচ্ছেন। ধরেন যে আপনার একটা পেট্রোল পাম্প আছে, আপনার এই পেট্রোল পাম্পটাতেও আপনি ব্যাকআপ সিস্টেম করতে চাচ্ছেন। আপনার কোল্ড স্টোরেজ আছে, আপনার রাইস মিল আছে। অর্থাৎ ছোট, মাঝারি এবং বড় যে কোনো ধরনের ফ্যাক্টরিকে এটা দিয়ে ব্যাকআপ সিস্টেম করা সম্ভব। তো আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, ধরেন যে আপনার লোড আছে 100 কিলোওয়াট, 200 কিলোওয়াট বা 500 কিলোওয়াট, তাইলে এই একটা ব্যাটারি দিয়ে আপনি কিভাবে করবেন? এটা একটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন আরেকটা। ধরেন এটা যদি আপনি দুইটা দেন তাহলে 120 কিলোওয়াটের ব্যাকআপ সিস্টেম পাবেন, তিনটা দিলে 318 180 কিলোওয়াটের ব্যাকআপ সিস্টেম পাবেন। অর্থাৎ ফ্যাক্টরিগুলোতে তো 100, 150, 200 কিলোওয়াটের ব্যাকআপ লাগে। তো এতদিন পর্যন্ত যারা আপনারা ফ্যাক্টরিতে ইউজ করতেছেন, ফ্যাক্টরিটাতে এতদিন পর্যন্ত ইউজ করলে কি হতো, সেটা মানে ব্যাকআপ সিস্টেম ছিল না, শুধু অন গ্রিড সিস্টেম ছিল। অন গ্রিড সিস্টেমটা দিনের বেলাতে যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণই কাজ করে, কারেন্ট চলে গেলে আর কাজ করে না। কিন্তু এখন ব্যাকআপ সিস্টেম আসছে, আপনার কারেন্ট যদি চলেও যায় তারপরেও এই সিস্টেমটা কাজ করবে। আচ্ছা, আমি এটা একটু ক্লোজ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা একটা লক সিস্টেম আছে, ক্লোজ করতে হলে লকটা টাইনে দিয়ে তারপরে আপনাদেরকে ক্লোজ করতে হবে। জিনিসটা আপনারা দেখেন যে, লাইটটা দিকে দাও, বিল কোয়ালিটিটা আপনারা যদি একটু দেখেন যে এটা মানে এত বিশাল একটা সাইজ, এটার যে সাইজটা আপনি একটু কর্নার থেকে দেখাও তাহলে সাইজটা বোঝা যাবে। এটার যে সাইজটা দেখেন, এই থেকে এই পর্যন্ত মানে বিশাল একটা সাইজ। কাছে আসো, কেন দূরেই থাকো, লাইটটা একটু সামনে দেন না, আগে যেখানে ছিল ওখানেই দেন না। এটার যে সাইজ, মাথার হাইট যদি চিন্তা করেন প্রায় আমার সমান, এবং ওয়াইডেও বিশাল বড়। মানে আলমারি এত সাইজ এতটুকু হয় না, একটা আলমারির চাইতে অনেক বড়। এদিকে যেমন বড়, আর এদিকের ফ্রন্টের যে অবস্থা সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। মানে এটা একটা এমন একটা জিনিস যেটা অন্যেরা এতদিন পর্যন্ত আপনারা এই জিনিসটাই খুঁজতেছিলেন। ফ্রন্টে আসো, কারণ এই ক্যামেরাটা এদিকে তো আবার হলে ঝামেলা, সবাই এক জায়গাতে আসো। তো যাই হোক, আপনাদের এটা মানে অনেক মানুষ আছে যারা এ ধরনের একটা অত্যাধুনিক সেট আপের জন্য মানে অনেকদিন পর্যন্ত আপনারা ওয়েট করতেছিলেন যে আমার 100 কিলো, 50 কিলো, 200 কিলো, 500 কিলো আমি ব্যাকআপ সিস্টেম চালাবো। ইভেন আমার সাথে অনেক ফ্যাক্টরির মালিকরা বলতেন যে ভাই কফিল ভাই, আমার 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা ইলেকট্রিসিটি বিল আসতেছে, এই জিনিসটা আমাকে একটু ব্যাকআপ সহ করে দেন। তো আমরা এতদিন পর্যন্ত ব্যাকআপটা করতে পারতাম না, কারণ এই অত্যাধুনিক এই টেকনোলজিটা এতদিন পর্যন্ত মার্কেটে ছিল না। কিন্তু দিন 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 যত যাচ্ছে টেকনোলজি তত আপডেট হচ্ছে। হ্যাঁ, এটা ছাড়াও আপনারা আমাদের গ্রো ওয়াটেরই 10 কিলোওয়াটের মেশিন আছে, 15 কিলোওয়াটের মেশিন আছে, সেগুলো দিয়েও আপনারা একটার সাথে একটা কানেক্ট করতে পারবেন। আমাদের 16 কিলোওয়াটের যে সেট আপগুলো আছে ব্যাটারির, ধরেন 16 কিলোওয়াটের ব্যাটারি একটা, দুইটা, তিনটা এভাবে করেও করতে পারবেন। কিন্তু আপনি যদি 16 কিলোওয়াটের ব্যাটারি দিয়ে করেন তাহলে ওই সিস্টেমটা ব্যাটারিটা ইন্ডিভিজুয়াল কাজ করবে। এখানে যে ফায়ার প্রোটেক্ট আছে, এখানে যে ব্যাটারির জন্য একটা কনফিগারেশন করা আছে, এখানে যে ব্যাটারির একটা কন্ট্রোল বক্স আছে, এবং এটার যে কুলিং সিস্টেম আছে, অর্থাৎ এটা হলো ওয়ান স্টপ একটা সমাধান। আপনি আলাদা আলাদাভাবে 16 কিলোওয়াটের ব্যাটারি 10টা দিলে বিল কোয়ালিটি এটার মতো হবে না। এই কথাটা বুঝছেন কিনা? আপনি 10টা ব্যাটারি দিয়ে হয়তো কিলোওয়াট ম্যাচ করতে পারবেন বা বানাইতে পারবেন, কিন্তু বিল কোয়ালিটিটা এটার মতো হবে না, আসবে না। তো আপনাদের যাদের গার্মেন্টস আছে, ইন্ডাস্ট্রি আছে, পেট্রোল পাম্প আছে, কোল্ড স্টোরেজ আছে, রাইস মিল আছে,
ক্ষুদ্র, বড় এবং মাঝারি যাদের শিল্প কারখানা আছে, এটা আপনাদের জন্য একটা বেশ সমাধান। এটা ছাড়া যাদের হোটেল আছে, ধরেন যে আপনার কক্সবাজারে একটা হোটেল আছে, সেখানে তার অনেকগুলো এসি চলে, তারা এতদিন পর্যন্ত জেনারেটর ইউজ করতো, জেনারেটরের বিকল্প হিসাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। আপনার একটা 10 তলা বিল্ডিং আছে, আপনার সেখানে লিফট আছে, পানির মোটর আছে, এয়ার কন্ডিশন আছে, আপনি চাইলে পুরা 10 তলা বিল্ডিং এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে 1 মিটারের আন্ডারে হইতে হবে। আপনার 1 মিটারের আন্ডারে যত যা কিছু আছে সব কিছু আপনি করতে পারবেন। 10 তলা বিল্ডিংগুলোতে ধরেন যে 1 মিটার হলো মাদার মিটার থাকে, আবার অনেকগুলো সাব মিটারে আলাদা আলাদাভাবে থাকে। তো সাব মিটার বা আলাদা আলাদা যেগুলো আছে সেগুলো আবার কানেক্ট করতে গেলে মেন মিটারের সাথে আপনার বিলটা আবার বেশি উঠবে। অর্থাৎ এই সেটআপের সাথে আপনি যা চালাবেন সেটা 1 মিটারের সাথে কানেক্টেড থাকতে হবে। এটা গেল ব্যাকআপ সিস্টেম। এটার যে সিস্টেমটা, এটা হচ্ছে 3 ফেজ সিস্টেম। এটার যে মেশিনটা 50 কিলোওয়াটের, এটা হচ্ছে 3 ফেজের মেশিন। আপনার হাইব্রিড এবং অনগ্রিডের যে সিস্টেমটা, অর্থাৎ দিনের বেলাতে আপনার সোলার থেকে আপনি যতটুকু বিদ্যুৎ আসতেছে সেটা প্রথমে ইউজ করলেন, আপনার ব্যাটারি চার্জ হওয়ার দরকার, সেটাও সোলার থেকে ব্যাটারি চার্জ হইল। এরপরেও ধরেন যে আপনার অতিরিক্ত আরও বিদ্যুৎ আসতেছে, সেই অতিরিক্ত বিদ্যুৎটা এটা অনগ্রিড এবং নেট মিটার সিস্টেম। ক্যামেরায় দেখাও। অনগ্রিড এবং নেট মিটার সিস্টেম, যেটা দিয়ে আপনার ইউজের পরে যে বিদ্যুৎটা থাকবে সেটা আপনি জাতীয় গ্রিডে দিনের বেলাতে জমা রাখতে পারবেন। এটাকে বলে নেট মিটার সিস্টেম। দিনের অতিরিক্ত বিদ্যুৎটা আপনি গ্রিডে জমা রাখলে রাত্রের বেলাতে আপনি যত ইউনিট বিদ্যুৎ দিনে জমা রাখছেন, রাত্রের বেলাতে তত ইউনিট বিদ্যুৎ আপনি আবার ইউজ করতে পারবেন। অর্থাৎ দিনের বেলায় আপনার জমাকৃত বিদ্যুৎটা আপনি রাত্রের বেলায় ফেরত পাবেন, যার ফলে দিনের ইলেকট্রিসিটি বিলও সেভ হবে, রাত্রের ইলেকট্রিসিটি বিলও সেভ হবে। যতটুকু আপনি দিনে জমা রাখছেন ঠিক তত ইউনিট, এরপরে যাই আপনার ইউনিট কাউন্ট হবে। সবচাইতে আশ্চর্য এবং বড় বিষয় হচ্ছে, এখন পর্যন্ত এটাই হলো সবচাইতে আপডেট, সবচাইতে লেটেস্ট টেকনোলজি। এরপরে আরও আপডেট টেকনোলজি আসতে পারে, আরও লেটেস্ট টেকনোলজি আসতে পারে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে হাই কনফিগারেশনের ব্যাটারি, হাই কনফিগারেশনের মেশিন, এই যে টেকনোলজির আপডেট দিন দিন যেগুলো আসছে, এইসব টেকনিক্যাল বিষয়ে আপনারা সবসময় চেষ্টা করবেন যে অন্তত এই বিষয়গুলো নিয়ে যারা দীর্ঘদিন কাজ করে, যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, এই ধরনের একজন মানুষের সাথে আলাপ করতে বা কনসালটেন্সি নিতে। এইসব বড় বড় সেটআপগুলো আপনারা যদি মানে যারা বুঝেই না, মানে হয়তো কারো কাছে আপনি আলাপ করলেন, সে এই বিষয়টা সম্পর্কে তার ভালো ধারণা নাই, তাহলে যেটা হবে সে উল্টাপাল্টা বলবে। কোন ফাংশনটা কিভাবে কাজ করে, নেট মিটারিং সিস্টেম এখানে কাজ করবে কিনা, ব্যাকআপ সিস্টেম কিভাবে হবে, কয় ঘন্টা ব্যাকআপ পাবেন, আপনার ইলেকট্রিসিটি বিল কতটুকু সেভ হবে, আপনার এটা কস্টের সাথে আপনার রিটার্নটা কতটুকু আসবে। ধরেন আপনি 2 কোটি টাকা খরচ করে একটা সেটআপ করলেন, এই 2 কোটি টাকা আপনার কত দিনে উঠে আসবে, বাকি 20 বছর 25 বছর জিনিসটা আপনি ইউজ করতে পারবেন কিনা। আচ্ছা, বিল কোয়ালিটি নিয়ে আপনাদের একটা সামান্য আইডিয়া আমি দেই। সেটা হচ্ছে এই যে টোটাল সিস্টেমটা, এই সিস্টেমটার অফিসিয়াল ওয়ারেন্টি হলো 10 ইয়ার্স, 10 বছর। আপনি কি কথাটা বুঝছেন? 10 বছর, 10 বছর মানে আর 2 বছর যোগ করলে 12 বছরে এক যোগ হয়ে যায়। এই যে 10 বছর কোম্পানি থেকে আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে, 5 ইয়ার্স না। সাধারণত 16 কিলোওয়াটের যে ব্যাটারিগুলো থাকে বা অনগ্রিড প্লাস হাইব্রিডের যে মেশিনগুলো থাকে, সেটার ওয়ারেন্টি থাকে 5 ইয়ার্স, 5 বছর। কিন্তু এটার কোম্পানি থেকে অফিসিয়াল ওয়ারেন্টি আপনাকে দিচ্ছে 10 ইয়ার্স, 10 বছর। এখন 10 বছর ওয়ারেন্টি দেওয়া তার মানে কি 10 বছর পরে আপনার এটা নষ্ট হয়ে যাবে? না। কোম্পানি আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে, আমরা তো 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, তুমি এই সেটআপটা মিনিমাম 25 বছর ইউজ করতে পারবা। আমাদের বিল কোয়ালিটি এতটাই স্ট্রং, আমাদের কুলিং সিস্টেম, আমাদের ফায়ার প্রোটেকশন এতটাই স্ট্রং যে এই সেটআপটা আপনি এত লক্ষ টাকা খরচ করে করবেন, সেটা 25 বছর আপনি ইউজ করতে পারবেন। ইভেন 10 বছর কোম্পানি আপনাকে এটার ওয়ারেন্টিই দিচ্ছে, তাইলে আপনার আর কি লাগে? একটা সেটআপ যদি আপনার 10 বছরে নষ্ট না হয়, 10 বছর যদি কোম্পানি আপনাকে সার্ভিস দেয়, আপনি আশা করতে পারেন যে এটা 25 বছর যাবে। তাইলে আপনি চিন্তা করেন টেকনোলজি মানে আজকে কোথায় যায় দাঁড়াইছে, কোথায় যায় পৌঁছাইছে। তো যাই হোক, আপনাদের যাদের ফ্যাক্টরি আছে, পেট্রোল পাম্প আছে, কোল্ড স্টোরেজ আছে, যাদের রাইস মিল আছে,
যাদের লক্ষ লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল আসে, মোটামুটি এটা আপনাদের জন্য একটা আল্লাহর রহমত এবং একটা সমাধান। এটা আল্লাহর একটা রহমত, কারণ এই সেট আপটা করে আপনি প্রতি মাসে যদি মনে করেন 10 লক্ষ টাকা করে আপনার ইলেকট্রিসিটি বিল সেভ হয়, তাহলে এক বছরে আপনার ইলেকট্রিসিটি বিল সেভ হবে 1,20,00,000 টাকা। আমি জাস্ট একটা হিসাব দেখাচ্ছি। যদি আপনার দিনের বেলাতে তো আপনি সোলার থেকে ইউজ করতেছেন, সেই বিলটা আপনার সেভ হচ্ছে, এবং অতিরিক্ত বিদ্যুৎ যেটা সেটা আপনি গ্রিডে পাঠাচ্ছেন, আবার রাত্রেবেলা গ্রিডের বিদ্যুৎটা আপনি ইউজ করতে পারতেছেন। যত ইউনিট বিদ্যুৎ দিনের বেলায় আপনি গ্রিডে জমা রাখলেন, সেটার বিল রাত্রেবেলাতে আপনার আসবে না, এরপরে যাই আপনি ইউজ করতে পারতেছেন। আগের অনগ্রিড যে সেট আপগুলো ছিল সেগুলা কারেন্ট চলে গেলে কাজ করতো না, এখনকার এটা হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড, এবং এটা প্রত্যেকটা মেশিন হলো 3 ফেজ। যেহেতু অনগ্রিডের সাথে হাইব্রিড অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, ওই অফগ্রিড হাইব্রিড যেভাবে কাজ করে, আপনারা গ্রোওয়াটের 6 কিলোওয়াট 12 কিলোওয়াটের অফগ্রিডের যে মেশিনগুলো দেখছেন, যে কারেন্ট চলে গেলেও সে সোলার থেকে ইলেকট্রিসিটিগুলো নিজে তৈরি করতে পারে এবং ডাইরেক্ট আউটপুটে দিতে পারে, ব্যাটারির সাথে শেয়ার করতে পারে, গ্রিডের সাথে শেয়ার করতে পারে। ঠিক সেম জিনিসটা এখানে আছে। আগের যে আপনার ধরেন যে 100 কিলোওয়াটের একটা অনগ্রিড সেট আপ আছে, অনগ্রিড সেট আপটা যতক্ষণ কারেন্ট আছে কারেন্টের সাথে মিশে কাজ করে, কারেন্ট চলে গেলে আর কাজ করে না। কিন্তু এটা যেহেতু অনগ্রিডের সাথে হাইব্রিড অ্যাড হয়েছে, কারেন্ট চলে গেলেও সে কাজ করবে। কারেন্ট চলে, তুমি এদিকে দাঁড়াও, অ্যাঙ্গেলগুলো বুঝো না, এই সাইডে দাঁড়াও, আমি যেখানে আছি এই অ্যাঙ্গেলে দাঁড়াও। কারেন্ট চলে গেলেও সে কাজ করবে, কথাটা আপনি বুঝছেন কিনা? তো কারেন্ট চলে গেলেও কাজ করলে কি হবে, তার মানে দিনের বিলটা আপনার 100% সেভ হবে। দিনের বেলাতে আপনার যে বিল সেটা 100% সেভ হবে। তো যাই হোক, এটা আমাদের স্টকে অলরেডি আছে এবং হিউজ পরিমাণে আছে। আপনাদের যাদের লাগবে, এটা তো সবার জন্য লাগবে না, যাদের 2 ফ্যান 3 লাইট 3 ফ্যান 4 লাইট, এই ভিডিও তাদের জন্য না। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেট আপ, এটা হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড সোলার সিস্টেম, এটা হচ্ছে বিশাল কাজ কারবার, লক্ষ কোটি টাকার বিষয়। সুতরাং যাদের লাগবে আমি পরবর্তীতে আরও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে অনেক টেকনিক্যাল বিষয় আছে, বুঝের বিষয় আছে। একটা সেট আপ করার আগে আমরা আপনার যে ফ্যাক্টরি আছে, আমরা আপনার ফ্যাক্টরিতে যাব, ভিজিট করব, আপনার ফ্যাক্টরিতে এটা হবে কিনা, আপনি কয় ঘন্টায় ব্যাকআপ পাবেন, সব কিছু আপনাদেরকে আমরা বুঝাই দিব। তারপর যাই আপনি একটা ডিসিশন নেবেন যে এটা আপনার জন্য করাটা সঠিক সিদ্ধান্ত হবে কিনা। তবে বাংলাদেশে আগামীতে ইলেকট্রিসিটির যে অবস্থা আসতেছে, যারা সোলারে বা এ ধরনের হাইব্রিড সোলার সিস্টেমে মানে শিফট করবেন, তাদের চাইতে বুদ্ধিমান আর কেউ হইতে পারে না। কারণ এক সময় মনে করেন আপনারা যেগুলো জেনারেটর দিয়ে ব্যাকআপ নিতেন, জেনারেটরের তেল কিনা লাগে, মেনটেনেন্স করা লাগে, শব্দ হয়, এবং জেনারেটর আপনাকে লং টাইম সাপোর্টও দিতে পারে না। একটা সময় জেনারেটরও আপনাকে বন্ধ করে দিতে হয়। আপনার 100 কিলো 200 কিলো 500 কিলো জেনারেটর এখন আর কেনার কোনো প্রয়োজন নাই, এটা জেনারেটরের একদম বিকল্প। ইভেন যারা লিফট ইউজ করবেন, এটার ছোট যেটা আছে সেটা দিয়ে আপনি লিফট ইউজ করতে পারবেন, আপনার লিফটের সাথে 3 কোড়া পানির মোটর সেটা ইউজ করতে পারবেন। আপনার যদি ডুপ্লেক্স হাউস থাকে, সেখানে 2টা 4টা 5টা 6টা 10টা এয়ার কন্ডিশন আপনি চালাতে পারবেন। যাদের 5 স্টার হোটেল আছে, যাদের রিসোর্ট আছে, রিসোর্টগুলোতে আপনি ইউজ করতে পারবেন। মানে এক কথা এটা চমৎকার একটা জিনিস, সেটা আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ইউজ করতে পারবেন। তো ইনশাআল্লাহ আমি এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও আপনাদেরকে দেবো ভবিষ্যতে। আপাতত এই পর্যন্তই থাক, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।